নমস্কার বন্ধুরা, আমি ব্লগস উইথ রূপা চ্যানেল থেকে বলছি। আমি রূপা। আমি আবারও একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ডিমের খুবই অসাধারণ একদম। তবে এই রেসিপিটা গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, খেতে কিন্তু খুবই অসাধারণ। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব অসাধারণ। ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটাই আজ আমি তোমাদেরকে শেয়ার করছি। তো চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। ডিমগুলো আমি প্রথমে আগে সেদ্ধ করে নেব। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো, সবগুলো আমি ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে সামান্য একদম অল্প পরিমাণে আদার পেস্ট আর রসুনের পেস্ট। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না, অল্প করেই তাই দিয়েছি। প্রথমেই আমি আগে ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটা আমার দেখো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। 2-8খানা করে আমি ডিমগুলো কেটে নেব। তো আমি যে ডিমগুলো দেখো সিদ্ধ করে যে ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দরভাবে আমার খোসাটা ছেড়ে গেছে। এর জন্য একটা তোমাদের টিপস বলছি। দেখো, যখন ডিমটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ বসাবে, তখন ডিমের ওই জলের মধ্যেই অল্প পরিমাণে একটু লবণ বা ভিনিগার দিয়ে ডিমটা সেদ্ধ করতে বসাবে। তাহলে কি হয়, ডিমের খোসাটা খুব সুন্দর একদম ইজিলিভাবে ছেড়ে বেরিয়ে আসে, একটুও কষ্ট করতে হবে না। আর এদিকে আমি এই ডিমগুলোকে দেখো সব সুন্দর করে হালকা করে ভেজে নেব। তো চলো, তার জন্য আমি কি করছি, এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে এক এক করে সব ডিমগুলো ভাজতে দিয়ে দেব। আমার এখানে এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, এটাও একটা টিপস বলছি। দেখো, যে ডিমগুলোর মধ্যে কালারটাও আমার সুন্দর আসবে, এবং ডিম তেলের মধ্যে ভাজতে দিলে দেখবে একটু ফাটে আর কি, যাতে তেলগুলো গায়ে ছিটকে আসে। কিন্তু এই হলুদটা দিলে আর কিন্তু একটু ফাটবে না বা তেল ছিটকাবে না। এর জন্য এটাও একটা টিপস বলে দিলাম। এবার এইভাবে আমি হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা পাশ দেখো আমাকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি, আর একটা পাশও আমি ঠিক এইভাবেই হালকা করে ভেজে নেব। খুব কড়াভাবে ফ্রাই করব না, হালকা হালকা করেই আমি দুটো পাশ জাস্ট এপাশ ওপাশ করে একটু ফ্রাই করে এবার তুলে নেব। ডিমটা আমি ভেজে তুলে নিচ্ছি। খুব আলতো ভাতে করতে হবে, না হলে কুসুমগুলো ডিমের থেকে বেরিয়ে চলে আসবে। খুব আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ে তেলের মধ্যেই, আমি এখানে আর কোনো তেল অ্যাড করব না, ওই ডিম ভাজা তেলটাতে ওর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। টমেটোটা আমার দেখো নেড়ে চেড়ে আমি এখানে নরম করে নিয়েছি। এবারে নরম হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি আর একটু নেড়ে চেড়ে হালকা করে অল্প পরিমাণে একটু সামান্য জল দিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এইভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা।
কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে আমি খুব বেশি নাড়াবো না। এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না, কারণ আমার গ্রেভিতে গামাখা করে করব, তার জন্য গ্রেভিটা আমি খুব বেশি জল দেব না। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো রাখতে পারো। এইভাবে আমি গ্রেভিতে জল দিয়ে পরিমাণ মতো গ্রেভির জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নেব। আমার ফুটে আসলেই এবারে দেখো ফুটে এসেছে। এবারে আমি সব এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে সব ডিমগুলো ওই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। তাহলে কি হলো, কুসুমগুলোর ভেতরে খুব ভালোভাবে নুন ঝাল সব মেজারমেন্ট করে ভেতরে প্রবেশ করতে পারবে। একটু হালকা করে আমি নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়া যাবে না, তাহলে কি হলো ডিমের কুসুমগুলো বেরিয়ে গ্রেভির মধ্যে ঘাটা ঘাটা হয়ে যাবে। তার জন্য হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে একদম একটু হালকা অল্প করে গরম মশলা। গরম মশলা দিয়েও আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি দেখো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের রেসিপিটা আমার পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে ডিমের এই রেসিপিটা কতটাই সুন্দর হয়েছে। এইভাবে সত্যি রান্না করলে খুবই সুন্দর অসাধারণ হয়, এবং গরম ভাতের সাথে বলো রুটির সাথে বলো খুবই খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুবই অসাধারণ একটা রেসিপি। তো যদি বন্ধু আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।